আপনি বিবির সাথে কথাবার্তা বলবেন। যেরকম একটি সুন্নত হাদিসের ভিতরে পাওয়া যায়, ফজরের সালাতে যখন আজান হয়ে যাবে মসজিদে, তখন আপনি তাড়াতাড়ি সজাগ হবেন, হয়ে সুন্নত নামাজটা, ফজরের আগে যে সুন্নত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহ রাসূল বলেন ফজরের যে সুন্নত এটা আমার কাছে এত প্রিয়, গোটা পৃথিবীতে যত সম্পদ আছে এই সব সম্পদের চাইতে বেশি উত্তম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত কখনোই না পড়ে থাকতেন না, পড়তেন। তবে এটা ডাবল সুন্নত আদায় হবে আপনি এই ফজরের সুন্নতটা আপন বাসায় পড়ে আসেন। মসজিদে এসে পড়লেও হবে, কিন্তু ডাবল সুন্নত আদায় হবে না। 2 রাকাত সুন্নত পড়ছেন ওইটা আদায় হবে। আর যদি বাড়িতে পড়ে আসেন, নিজের ঘরে পড়ে আসেন, আল্লাহ রাসূল বলেন তোমার ঘরটাকে কবরস্থান বানায়ও না। এইজন্য সুন্নত নফল নামাজ উত্তম হলো নিজের বাড়িতে পড়া। তো আপনি সুন্নত আদায় করলেন, আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জাগাতেন। মানে তো অল্প বয়সে নবীজির বিবি হয়েছিলেন, সেজন্য অল্প বয়সের লোকেদের একটু অলসতা থাকে। আল্লাহ রাসূল মাঝে মাঝে ওনাকে জাগাতেন, জাগিয়ে উঠিয়ে দিতেন। তো সুন্নত আদায় করে যদি সময় থাকতো আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে একটু কালাম করতেন, একটু কথা বলতেন, কথা বলে তারপরে মসজিদে আসতেন। এইজন্য সুন্নত হচ্ছে ফজরেরটা মসজিদে পড়লেন, আবার বিবির সাথে একটু কথা বলে আসলেন, তাইলে আরেকটা সুন্নত আদায় হলো। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা বিবিদের সাথে সময় দিতে চাই না, যার জন্য আমাদের ভিতরে মিল নেই, মহব্বত নেই। আজকে আমাদের সমাজে যখন আমরা বক্তব্য দিতে চাই, তো আমাদেরকে বলে যে মৌলভী সাহেব, মাওলানা সাহেব, আপনি বলুন তো এই এলাকাবাসী মহিলারা স্বামীর খেদমত করে না, এই ব্যাপারে একটু বক্তব্য দেন। আরে বেটা, আরে বাবা, আপনি খালি স্ত্রীর কাছ থেকে খেদমত আপনি নিবেন আর আপনি একটু খেদমত করবেন না, তা তো বিষয়টা এমন না। আপনারও কিছু খেদমত করা লাগবে। খালি আপনি নিজেই খেদমত নেবেন আর আপনি খেদমতটা করবেন না, বিষয়টা এমন না। আয়াতটা এমন। 21 নম্বর পারা, সূরাটার নাম হচ্ছে সূরা রুম। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলার বক্তব্য, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার করুণা, আমার দয়া, আমার রহমত সম্পর্কে তোমরা গবেষণা চালাও, চিন্তাশীল হও যে আমি তোমাদেরকে দুটো জিন্স বানিয়েছি, পুরুষ এবং মহিলা, এবং দাম্পত্য জীবন দিয়ে তোমাদেরকে স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছি, যাতে করে স্ত্রী শান্তি লাভ করতে পারে স্বামীর কাছ থেকে, স্বামী প্রশান্ত লাভ করতে পারে স্ত্রীর কাছ থেকে। আর এখানে জ্ঞানবান ব্যক্তি যারা আছে অবশ্যই এটা অনুধাবন করবে, তারা এটা বিচার করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য একজন স্বামীর দায়িত্ব হচ্ছে, আপনি যখন বিবাহ শাদী করেছেন তখন আপনার কাছ থেকে স্ত্রীর কিছু চাওয়া পাওয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের মধ্যে ১৬ লক্ষ সাহাবীদেরকে লক্ষ্য করে যখন ভাষণ প্রদান করেছিলেন, এই পৃথিবীতে মানব জাতির ইতিহাসে এত সুন্দর বক্তব্য আর কেউ দিতে পারে নাই, ভবিষ্যতেও আর কেউ পারবে না। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ is the special of all tawhid and religious personalities in the world. বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, এজন্য তার বক্তৃতাও সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজে যে ভাষণ প্রদান করেছিলেন, এই বিদায়ী হজের বাদনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীবাসী, স্বামী তোমরা যারা আছো, তোমাদের স্ত্রীর ব্যাপারে তোমরা সহৃদয় হয়ে যাবে, তোমরা স্ত্রীর হক আদায় করবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেন। স্ত্রী আপনার কাছ থেকে প্রথম যে জিনিসটা পাবে, আপনি যখন বিবাহ করেছেন ওই বিবি ঘরটার মধ্যে থাকবে, সুন্দরতম প্রশস্ত একটা ঘরের ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। ২ নম্বরে আমার বন্ধুগণ, এই স্ত্রীকে আপনি ভরণ পোষণ দেবেন, জামা কাপড় খাবারের ব্যবস্থা করবেন। আর ৩ নম্বর আপনার কাছ থেকে স্ত্রী যে জিনিসটা পাবে সেটা হলো আপনার পুরো যৌবনটার অধিকার হলো আপনার স্ত্রী। কোন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের যৌবন শিকড় খেয়ে ধ্বংস করে দিচ্ছি, বুঝেন তো? মদ খেয়ে ধ্বংস করে দিচ্ছে, তারপরে গাঁজা খাচ্ছে, ভাং খাচ্ছে, আর ওই কি যেন আপনাদের এই পশ্চিম বাংলা এগুলোর কি নাম বলে আমি জানি না, 2টা প্যাকেট ক্রয় করে একটার ভিতরে আরেকটা ঢুকায়,
ঢুকিয়ে মুখের মধ্যে দেয়, আর ওগুলো খাচ্ছে, জনমের মতন খাচ্ছে, পায়খানার চাইতে গন্ধ, দুর্গন্ধে ওর মুখের দ্বারে যাওয়া যায় না। জি, সুতরাং এই অবস্থা হচ্ছে কিনা আমাদের বলুন? নিশা সেবন করলে আপনার যৌবন শক্তি লোপ পায়, এটা স্ত্রীর অধিকার। এটা 3 নাম্বার জিনিস আপনি দেবেন। আর 4 নাম্বার যে জিনিসটা দেবেন সেটা হলো আপনি সময় দেবেন। সময় পেলেই আপনি স্ত্রীর সাথে কথাবার্তা বলবেন। এই পৃথিবীতে শ্রেষ্ঠ স্ত্রী এবং শ্রেষ্ঠ স্বামী আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনার প্রাণের স্ত্রী হলো হযরত ফাতিমা, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। ওনাদের ইতিহাসটা খুলে দেখেন, এত গরিবানা জিন্দেগি ছিল, এত কষ্টের জিন্দেগি ছিল, তারপরেও যখন তারা ফুরসত সময় পেয়েছে, আমাদের মতন মোবাইল দেখে সময় নষ্ট করে নাই, বাজারে গিয়ে সময় নষ্ট করে নাই, বন্ধুর সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করে নাই, আমার ভাইরা মোবাইলে ভিন্ন মেয়ের সাথে কথাবার্তা বলে সময় নষ্ট করে নাই, বরং স্ত্রীর পাশে বসে দুজনে মধু মাখা কথা বলতেন, স্বামী স্ত্রী কথা বলতেন, দুজনে কবিতা আবৃত্তি করতেন। এতে স্ত্রী এবং স্বামীর মধ্যে মহব্বত পয়দা হয়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল আমাদেরকে ফজরের নামাজের পরে শিখিয়ে দিতেন যে নামাজ পড়ে যদি একটু সময় হয়েছে তাহলে তুমি বিবির সাথে একটু কথা বলে আসো। এই নবীর সুন্নতকে আমরা এখন পালন করছি না। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো শুনলাম বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করেন। একটু মহব্বত দিয়ে বলুন আমিন। উলফত মে বরাবর হে वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সত্যিকার ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যদি হয়ে যায়, এই যে কথাগুলো আমরা শুনলাম এগুলো মানা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দিয়ে দেয়, সকলে বলুন আমিন। অতএব আমি যে কথাটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি, বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে আল্লাহ কোরআন নাজিল করলেন রমজান মাসে। এই কোরআন সকল মানুষের জন্য, এই কোরআনে রয়েছে হেদায়েত। তবে হেদায়েত পাবে কারা? যারা দুটো কন্ডিশন ফুলফিল করবে। আল্লাহকে না দেখেই ভয় করতে হবে। রহমানকে, খাশিয়ার রহমান, খাশিয়া মানে হলো ভয় করা, রহমান আল্লাহ তাআলার আরেকটা নাম। বিল গায়ব, গায়বী অবস্থায় না দেখেই এই রহমানকে ভয় করতে হবে। আর ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা, আল্লাহ তাআলার এই জিকিরকে, নসিহতকে অনুসরণ করতে হবে। এই দুটো জিনিস যারা ফুলফিল করতে পারবে তারা হেদায়েত পেয়ে যাবে। তো আজকে আমি যদি আপনাদেরকে বলি আপনারা আল্লাহ তাআলাকে দেখেছেন, জবাব কি দেবেন? প্রশ্ন অনেক বড় হয়ে গেল নাকি? আপনারা কি আল্লাহকে সরাসরি দেখেছেন? জি জি, দেখিনি। হ্যাঁ, পবিত্র কোরআন 7 নাম্বার পারা 20 নাম্বার পেজ, সূরা আনআম 165 তে টোটাল আয়াত সংখ্যা এই সূরাটার ভিতরে 103। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর দেখনেওয়ালা শক্তি আমাকে কন্ট্রোলে আনতে পারবে না, আমাকে দেখতে পারবে না, তবে আমি সকলকেই দেখতে পাচ্ছি। এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটি এভাবে বর্ণনা করেন যে আল্লাহর রাসূলের সাথে আমি আছি রাতের বেলায়। ওই দিন ছিল পূর্ণিমার রাত্রি, চাঁদ একবারে ফর্সা ঝলমল ঝলমল করতেছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, আমার সাহাবারা, ওই যে আকাশের মধ্যে চাঁদটাকে যে তোমরা দেখতে পাচ্ছ, আজকে পূর্ণিমার চাঁদের রাত্রি এত ঝলমল করতেছে, ঝলমল করতেছে। এই চাঁদটা যেরকম তোমরা সুস্পষ্টভাবে সকলেই দেখতে পাচ্ছ,
একদিন যখন তোমরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে, এই চাঁদের মতন সকলেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমাইদিন আলাইহা ইলা আখিরি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই চিরন্তন জান্নাতের ভিতরে যখন আল্লাহর বান্দাগুলো পৌঁছে যাবে, মহান আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে সরাসরি বান্দার সম্মুখে আল্লাহ দেখা দিয়ে দেবেন। আল্লাহু আকবার। আর জান্নাতে ঢোকার পরে এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত যে আপনি আল্লাহকে দেখতে পাবেন, আল্লাহর দিদার নসিব হবে। আল্লাহ আপনার সাথে কথা বলবেন, আপনার সাথে কালাম করবেন। কিন্তু দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা যায় না। তবে হ্যাঁ, দেখার সিস্টেমটা ভিন্ন কায়দা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে তিনি যেন আর ঘুমালেন না, শুধু নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে তিলাওয়াত শুরু করে দিলেন আর কাঁদতে থাকলেন। তিলাওয়াত করতে থাকেন এবং কাঁদতে থাকেন, তিলাওয়াত করতে থাকেন এবং কাঁদতে থাকেন। এমনটা করে করে ফজরের আযান হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, ফজরের আযান হয়ে গেছে, আপনি চলুন মসজিদে চলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাক দিলেন, তখনও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু ধারা প্রবাহিত হচ্ছিল। আমার ভাইয়ারা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তো আপনার ব্যাপারে কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। 26 নাম্বার পারা যখন আপনি বের করবেন, সূরাটার নাম হলো সূরা আল ফাতহ। 29টা আয়াত আছে এই সূরাটার ভিতরে। 1 নাম্বার আয়াতে আল্লাহ তাআলার বক্তব্য, إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر إلى آخر آيات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমার প্রিয় হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার আগের এবং পিছনের সব গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলা যেহেতু আপনার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরেও আপনি এত কাঁদছেন কেন? তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহর রাসূল বলেন, আমি কেন কাঁদব না? আমি কেন আল্লাহর শুকরিয়াকারী বান্দা হব না? সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন আপনি বের করবেন, 21 নম্বর পারাটা যখন আপনি বের করবেন, সূরাটার নাম হলো সূরা লুকমান। 34টা আয়াতের হচ্ছে 12 নম্বর আয়াত, ওয়া মান ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমার যে বান্দা শুকরিয়া আদায় করে, সে শুকরিয়া তো তার কল্যাণের জন্য সে শুকরিয়া আদায় করলো, আর যে আমার সাথে কুফরি করে সেই কুফরি তার উপরেই বর্তাবে। আমার সাথে কুফরি করার কারণে আমার কোনো ক্ষতি হয় না, আমার কোনো আসে যায় না। যদি সে শুকরিয়া আদায় করে তারই কল্যাণ হয়। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়াকারী বান্দায় পরিণত হব না কেন? এবার যদি আপনি শুকরিয়া আদায় করেন, আপনাকে ভালো অবস্থায় রেখেছেন, তাও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আপনি মন্দ অবস্থায় আছেন, তাও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ আপনি বিশ্বাস করেছি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ যেভাবে রেখে আমাদেরকে খুশি থাকেন, আমরা ওইভাবে খুশি থাকতে হবে। কথা বলুন ঠিক না? পবিত্র কোরআন সূরা ইয়াসিনের 1 নাম্বার 2 নাম্বার আয়াতে বলা হয়েছে, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, দেয়ার ইজ দ্য ভার্সেস অফ দ্য বুক অফ অল সায়েন্স। কোরআনের সব কথা হলো বিজ্ঞানসম্মত কথা, যুক্তিসঙ্গত কথা।
ইসলাম ইজ দ্য ভেরি encompassing social system। ইসলাম হচ্ছে উন্নত মানের সমাজ রীতিনীতি ধর্মের নাম। আর ইসলাম শুধু আপনাকে ইবাদত শিখায় না, ইসলাম আপনাকে সকল বিষয়ের শিক্ষা দেয়। আপনার এই শরীরের সুস্থতা কিভাবে থাকবে সেটাও শিক্ষা দেয়। বর্তমানে বিজ্ঞান গবেষণা করে দেখেছে there is not a single verse in the Holy Quran which is acceptable from the scientific point of view। ডক্টর মরিস বুকাইলির বক্তব্য যে এই কোরআন আমি রিসার্চ করেছি, বিজ্ঞান দিয়ে গবেষণা চালিয়েছিলাম, যে এখান থেকে কোথাও ভুল ধরতে পারলে তো কাজ হয়ে যাবে। কারণ কোরআনে কারীমের প্রথম শুরুতেই আল্লাহর একটা চ্যালেঞ্জ আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ এ বুক ইন দেয়ার ইজ নো ডাউট। এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই, কোনো ভুল নেই। তো ও লোকটা এসে চিন্তা করলো, দেখি একটু ভুল ধরে যদি পারি তাহলে তো পৃথিবীতে সোনালী অক্ষরে আমার ইতিহাসের পাতায় আমার নামটা লেখা থাকবে। তো ও কোরআন পড়তে এসে, কোরআনকে ভুল ধরতে এসে ওর লাইফের ভুল নিজেই ধরে ফেললেন। কোরআন তার লাইফের ভুল ধরে ফেললো। ওদের আকীদা, ওরা ছিল খ্রিস্টান, ওদের আকীদা বিশ্বাস হচ্ছে ওরা বলেন 3 God 1%, 3 God 1%, তিন জনের ভিতরে একজন হলেন গড। নাউযুবিল্লাহি মিন যালিক। এই তিন জনকে আল্লাহ তাআলা একজন, এবং মরিয়ম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম, এই তিন জনকে তারা খোদার আসনে বসিয়ে নিয়েছে। অথচ আমাদের ইসলামের বক্তব্য হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী आप कह दीजिए कि अल्लाह एक इलाह है, एक है। बोलें सुभान अल्लाह। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কার থেকেও জন্ম পায় নাই, তিনার থেকেও কেউ জন্ম পায় নাই। আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ হচ্ছেন এক এবং একক। আল্লাহ যে কত মহান, সৃষ্টি জগৎ তার প্রমাণ, তিনি এক অদ্বিতীয় আল্লাহ সুবহান। আল্লাহ বলেন আহাদ, আর বলেন as-সামাদ, রহমানুর রহিম বলে ডাকে সবাই দিন রাত। তিনি কারো জন্ম নাম দেননি, কাউকে জন্ম দেন, তিনি কারো জন্ম নাম দেননি, কাউকে জন্ম দেন। সে প্রভুর জিকির করো দিবানিশিরা, তার প্রমাণ কুল হুয়াল্লাহু আহাদ, তার প্রমাণ কুল হুয়াল্লাহু আহাদ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন এক এবং একক। oneness of the created, অর্থাৎ সৃষ্টিকর্তা একজনই, হাজার জন নয়। ইসলামের শিক্ষা হচ্ছে সৃষ্টিকর্তা কয়জন? একজন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আমার ভাইরা, তো ডক্টর মরিস বুকাইলি অসংখ্য আল্লাহতে বিশ্বাস করতো, তখন লাস্টে এসে দেখতে পেল যে না, সৃষ্টিকর্তা তো একজনই, তিনি মহান আল্লাহ তাআলা। তখন তিনি বললেন, there is not a single verse in the Holy Quran which is acceptable from the scientific point of view। এই কোরআনকে আমি স্টাডি করে দেখেছি, এর ভিতরে বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে, বৈজ্ঞানিক সূত্র দিয়ে এই কোরআনকে ভুল ধরা যায়নি, বরং বিজ্ঞান যেখানে ভুল করেছে কোরআন সেখানে সঠিক দিশা দিয়েছে। সুবহানাল্লাহ। এটা একটা ভিন্ন সাবজেক্ট, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। আমরা কিছু নসিহতমূলক আলোচনা করতে চাই। আল কোরআন ফ্রম সায়েন্স, আল কোরআন থেকে আধুনিক বিজ্ঞান, এটা একটা সাবজেক্টে কথা বললে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের উদ্দেশ্য নয়, এই বিষয়ে আমরা কথা বলবো না। আমরা নসিহতমূলক কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। তো এই কথাটা আমি নিয়ে এলাম কেন, যে আপনি যখন আপনার লাইফে, আপনাকে আল্লাহ যে হালতে রাখছেন, আপনি যদি শুকরিয়া আদায় করেন, তাহলে বর্তমানে সায়েন্স বিজ্ঞান গবেষণা করে বলতেছে যে আপনাকে এখন একটু হাই কোয়ালিটিতে আছেন, আলহামদুলিল্লাহ।
সপ্তাহ 10 দিন পরে আপনি মিডল ক্লাসে আছেন, তাও আলহামদুলিল্লাহ। আবার 2 মাস পরে একেবারে নিম্ন ক্লাসে আছেন, আপনি একবারে লয়ার ক্লাসে আছেন, তারপরেও যদি বলেন আপনি আলহামদুলিল্লাহ, অর্থাৎ সুখে দুঃখে সব সময় যখন আপনি আল্লাহর প্রশংসাকারী বান্দায় পরিণত হবেন, তখন বিজ্ঞান সায়েন্স গবেষণা করে দেখেছে আমাদের যে ব্রেন আছে, এই ব্রেন থেকে 2 ধরনের হরমোন নির্গত হয়, বেরিয়ে আসে। একটা হচ্ছে ডোপামিন আর একটা হলো সিরোটিন। এই দুটো হরমোন ব্রেন থেকে যখন এটা বের হয়ে আসবে, এই দুটো হরমোন বের হওয়ার সাথে সাথে আপনার গোটা শরীরের সমস্ত শরীরের যেগুলো শরীরকে পরিচালিত করতে যে হরমোনগুলোর দরকার, এগুলো সব চাঙ্গা হয়ে থাকবে, এটা ভালো কাজ করবে। আপনার হাই প্রেসার হবে না, আপনার কি বলে ডায়াবেটিস থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, লো প্রেসার হবে না, আপনার উচ্চ রক্তচাপ হবে না, যখন আপনি আল্লাহর শুকরিয়াকারী বান্দা হবেন। দেখছেন ইসলাম কত সুন্দর। যখন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এই ব্রেন থেকে 2 ধরনের হরমোন বের হয়ে আপনার শরীর সুস্থ রাখবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা ঠিক না? No sense can there be in the words of Allah. This is indeed the supreme felicity. আল্লাহর কথায় কখনো পরিবর্তন আসে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আপনি পড়বেন 11 নম্বর পারা সূরা ইউনূস 109 আয়াতের 64 নম্বর আয়াত। তাহলে আমরা যদি শুকরিয়া আদায় করি, আমাদেরই লাভ, শারীরিক লাভ আছে এবং পাশাপাশি আধ্যাত্মিক লাভ আছে। শারীরিক লাভ বিষয়টা আমরা একটু শুনলাম, আধ্যাত্মিক লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইত্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। 13 নম্বর পারা যখন আপনি বের করবেন, আমি কিন্তু আলতু ফালতু কথা একটাও বলিনি, সব কোরআনের আয়াতগুলো দলিল সহ বলার চেষ্টা করছি। আছেন তো আমার সঙ্গে নাকি ঘুমিয়ে পড়েছেন? ভাই রাত 12টার পরে তো কথা বলা যায় না, রাত 12টা বাজলে সকলের 12টা বেজে যায়। আসলে 12টার দিকে জালসা খতম করতে লাগে, আর আপনারা 12টার পরে বক্তাকে উঠিয়েছেন, দ্রুত চলে আসতে লাগে। এশার মাগরিব থেকে এশার আগ পর্যন্ত বক্তা থাকবে, আপনাদের লোকাল বক্তা 2-1 জনে আলোচনা করবেন। এশার পরেই 2টো বক্তা রাখবেন, একজনে আলোচনা করবেন 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা, আরেকজনে 12টার দিকে শেষ করে দিবেন। এই সিস্টেমটা হলে ভালো। নাইলে ধরেন আমাদের জরুরত আছে, কালকে আমাদের অফিস আদালতে শিক্ষাঙ্গনে কাজকর্মে আমাদেরকে যেতে হবে। ঘুমটাই যদি আপনার না হয়, ঘুম একটা মেডিসিন। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ তাআলা বলেন, আমি দিন বানিয়েছি রোজগার করার জন্য, রাত বানিয়েছি আরাম করার জন্য। ঘুম নামের মেডিসিন দিয়েছেন। আপনি যদি ঘুমটা পুরা না হয়, সকালবেলা যদি আপনি কাজে বের হন, আপনি কাজ একটা করতে যাবেন আর একটা হয়ে যাবে। ঘুম পুরা না হলে এই ব্রেন যেটা কি বলে, এখানে আছে ইনবক্স, ব্রেনের ভিতরে ইনবক্স আছে, যেখানে আপনি যে কোনো কাজ কর্ম করবেন, প্ল্যান করবেন, এই প্ল্যানটাকে যেখানে সংরক্ষণ করে রাখা হয়, ওটা ধরেন এই মোবাইলের মধ্যে যেরকম ইনবক্স থাকে, মেসেজ এসছে ওখানে জমা হয়, ঠিক কিনা? তারপরে আপনি ক্লিক করে দেখতে পারেন কটা মেসেজ আসলো। ঠিক ব্রেনের মধ্যে আপনি যত কাজ আপনি ভাবছেন, চিন্তা করছেন, ওটা ইনবক্সের মধ্যে গিয়ে অ্যাকসেপ্ট করে জমায়েত হয়। কিন্তু আপনার যদি ঘুম পুরা না হয়, তাইলে এই ইনবক্সের যেটা ফাংশন, ওই ফাংশনটা নষ্ট হয়ে যায়। আপনি কি প্ল্যান করেছিলেন, কি চিন্তা করছিলেন, একটু পরে ভুলে যাবেন। সুতরাং মাহফিল সারা রাত্রি নয়, বরং 12টা পর্যন্ত মাহফিল হবে। ঘুমালেন, আবার ফজরের সালাত পড়ে আপনি আপনার কাজে বের হলেন, এটা সবচেয়ে বেটার। কথা বুঝতেছেন আমার? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাই সব, বলতেছিলাম পবিত্র কোরআন যখন আপনি বের করবেন, 13 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরা ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা, আর তিনি আমাদেরকে নাম রেখেছেন মুসলমান। সেই সূত্রে আমাদের পরিচয় হলো মুসলমান। কথা বলুন ঠিক কিনা?
আল্লাহ তাআলা এই সূরাটার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যখন শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ তাআলা তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এজন্য আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য শুকরিয়াকারী বান্দা হওয়া একান্ত দরকার। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত বেলালের প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, বেলাল রে, আল্লাহ তাআলা আমার আগের গুনাহ maaf করেছেন, পিছনের গুনাহ maaf করেছেন, তারপরেও কি আমি আল্লাহ তাআলার শুকরিয়াকারী বান্দা হব না? তার কারণ হলো গত রাতে আমার উপরে মিনিমাম 10টা আয়াত নাজিল হয়েছে। কোরআনে কারীম 4 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা আলে ইমরান 200 আয়াতের 190 থেকে লাস্ট অবধি আয়াতগুলো যখন নাজিল হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আনতে এই আয়াতগুলো তাহাজ্জুদের নামাজে তিনি তিলাওয়াত করছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা مقاما محمودا। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 111টা আয়াতে হচ্ছে 78 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, গভীর রাতে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন। এই তাহাজ্জুদের সালাত আদায় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করব। আল্লাহু আকবার। কোরআনে কারীমের ভিতরে আপনি যখন ইস্তেরি করবেন 21 নম্বর পারা সূরা আলিফ লাম মিম সিজদা 30 আয়াত বিশিষ্ট এই সূরাটার ভিতরে 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলার বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون فلا تعلم له نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। بول الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমার ওই বান্দা বান্দি যারা নাকি গভীর রাত্র যখন হয়ে যায় নিজের পৃষ্ঠ দেশকে পার্শ্ব দেশের থেকে আলাদা করে আল্লাহ তাআলাকে ভয় করে এবং আশা নিয়ে, ভয় হলো হারে আমি আল্লাহর বান্দা, তিনি হলেন আমার মালিক, আমি মালিকের সম্মুখে বান্দার, মালিকের সম্মুখে গোলামের ভুল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সুতরাং আল্লাহ আপনাকে আমি এই জন্য ভয় করি, আপনার আযাবকে ভয় করি। আর আশাটা কি? আশা হলো আল্লাহ তাআলা হলেন আমার মালিক আর আমি হলাম তার গোলাম। এইজন্য মালিকের কাছে আমার আশা আছে, সেটা হলো আল্লাহর রহমত। ওয়াকালা মান ইয়াকুনতু মিন রাহমাতি রাব্বিহি ইল্লাল্লাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা গুনাহ প্রমাণময় লোক, পাপাচার ব্যক্তিরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হতে পারে, কিন্তু একজন মুমিন বান্দা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে পারে না। তার কারণ আল্লাহ তাআলা আর-রাহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে আছেন, আর ওই আরশে আজিমের মধ্যে তিনি লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, আল্লাহ তাআলা লিখে রেখেছেন আমার গজবের চাইতে আমার রহমত প্রাধান্য পেয়েছে। বলেন আল্লাহু আকবার। সেজন্য মুমিন বান্দা গভীর রাতে তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন সে দাঁড়ায়, একদিকে আযাবকে ভয় করে আর একদিকে আল্লাহর রহমত পাওয়ার জন্য প্রত্যাশা করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আমার ভাইয়ারা, এজন্য আল্লাহ তাআলা বলেন, আম্মানু হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান
قائما يحذرون أمن هو قانت آناء الليل ساجدا وقائما ويحذر إلى آخر آيات আল্লাহ তাআলা বলেন যারা দণ্ডমান হয়ে আল্লাহ তাআলার রহমতের আশা আকাঙ্ক্ষা নিয়ে আখিরাতকে ভয় করে আল্লাহ তাআলাকে ভয় করে নামাজের মধ্যে দণ্ডমান হয়ে যায় তাহাজ্জুদের নামাজ আদায় করে তারা কি ওই ব্যক্তির সমান যারা এটা করে না কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ও নবী তাদের বলুন জ্ঞানবান ব্যক্তি আর অজ্ঞ দুটো কখনো সমান হতে পারে না কথা বলুন ঠিক কি না আমার ভাইরা এভাবে ভয় এবং আশা নিয়ে আল্লাহর রহমত পাবে বলে এই আশা নিয়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন বান্দারে যত অপরাধ করেছো তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না আসো আমার বান্দা আমার কাছে maaf চাও আমি তোমাকে maaf করে দেব সুবহানাল্লাহ এই দুটো ভয় এবং আশা নিয়ে গভীর রাতে যখন সে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় এরপরে তৃতীয় নম্বর আল্লাহ তাআলা কোনটা বললেন তোমাকে যে আমি সম্পদ দান করেছি এই সম্পদের ভিতরে থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো মহান আল্লাহ বলেন আমি এরকম ব্যক্তিদের জন্য এমন নিয়ামত এমন নাস এবং নিয়ামত তার উপভোগ করার জন্য আমি রেখে দিয়েছি দুনিয়ার কোন কর্ণে তা শুনতে পাইনি কোন চোখে তা দেখতে পাইনি আল্লাহু আকবার আমার ভাইরা এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কি শুকরিয়াকারী বান্দা হব না সুতরাং অত রাতে আমার উপরে এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন আকাশ এবং জমিন সৃষ্টির ব্যাপারে রাত এবং দিনের পরিবর্তনে এগুলো নিয়ে যারা চিন্তা করবে অনুধাবন করবে জ্ঞানবান ব্যক্তিদের জন্য চিন্তাশীল ব্যক্তিদের জন্য এখানে আল্লাহ পাকের পক্ষ থেকে নিদর্শন আছে আমার ভাইরা আকাশ নিয়ে যখন গবেষণা চালাবেন জমিন নিয়ে গবেষণা চালাবেন রাত এবং দিনের পরিবর্তন নিয়ে যখন আপনি গবেষণা চালাবেন নিশ্চয়ই ওই আল্লাহ তাআলার কথা মনে পড়বে যে আল্লাহ তাআলা এগুলোকে সৃষ্টি করেছেন কথা বলুন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে কার পূজা অর্চনা করছো কার ইবাদত করছো যদি এমনটা হয়ে থাকে আমি আল্লাহ তাআলা যে রাত বানালাম এই রাতকে লম্বা করে টান দিয়ে একবারে কিয়ামত পর্যন্ত রাতই থাকবে আর দিন বানাবো না আমি আল্লাহ চাইলে এটা পারি কিন্তু আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা অর্চনা করছো ওদের কিন্তু এই ক্ষমতা নাই যে আমি রাত লম্বা করে দিলাম ওদের 14 গোষ্ঠী মিলে এই রাতটাকে খাটো করতে পারবে কথা বলো নিশ্চয়ই পারবে না তাহলে এবার রাত এবং দিনের পরিবর্তন আকাশ এবং জমিন সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলাকে বোঝার জন্য নিদর্শন রয়েছে আল্লাহ রাসূল বলেন মধ্যরাত্রে আমার উপরে এই আয়াতগুলো যখন অবতীর্ণ হলো সুতরাং আমি এই আয়াত তিলাওয়াত করি আর আল্লাহ তাআলার প্রশংসা করি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার এজন্য আল্লাহ তাআলা বলেন আমার কিছু বান্দা আছে তারা দাঁড়ানো অবস্থায় শোয়া অবস্থায় বসা অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পড়ে আল্লাহ তাআলার গুণগান গায় আল্লাহ তাআলার প্রশংসা করে আর তারা বলে এগুলো আল্লাহ অনর্থক সৃষ্টি করেননি আর আপনি মেহেরবানি করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিন একটু মহব্বত দিয়ে বলুন আমিন এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়াকারী বান্দা হতে হবে আল্লাহ যেন আমাদেরকে হওয়ার তৌফিক দান করে বলুন আমিন
প্রিয় বন্ধুগণ, এই যে কোরআনে কারীমের তাফসীর আমি আপনাদেরকে শোনাচ্ছি, এই তাফসীর আল্লাহ তাআলা এই কোরআনটাকে অবতীর্ণ করেছেন শুধু আমাদের উপরে যেরকম কোরআন অবতীর্ণ করা হয়েছে, বিশ্ব নবীকে প্রেরণ করা হয়েছে, শুধু আমাদের নবী নয়, এই পৃথিবীতে যত লোক সকল এসেছিল সকল জাতির উপরে আল্লাহ তাআলা নবী রাসূলকে প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, আপনি পড়বেন 14 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরা আন-নাহল, 128 টা আয়াতের হচ্ছে 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন জাতি, এমন কোন কওম অতিবাহিত হয়নি যাদের কাছে আমার পক্ষ থেকে নবী রাসূল যায়নি, আর সেই নবী রাসূলের মাধ্যমে তাদেরকে দুটো দাওয়াত দেওয়া হয়েছে। একটা হলো আনিবুদুল্লাহ, এক নম্বরে তোমরা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, গোলামি করবে, আমারই ইবাদত করবে। সুবহানাল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে তোমরা বর্জন করবে। বন্ধু, এই তাগুত কাকে বলে? এটা আমরা তো জেনারেল মানুষ, আমরা তো একেবারে, আমাদেরকে যদি বলা হয় কোরআনের ব্যাখ্যাগুলো একেবারে আমাদেরকে মাদ্রাসায় যেভাবে পড়ানো হয় ওভাবে বললে আপনারা বুঝবেন না, আপনাদেরকে সহজ করে বোঝাতে হবে। তাগুত কাকে বলা হয়? তাগুত হচ্ছে এমন শক্তি, তাগুত হচ্ছে এমন আইন, তাগুত হচ্ছে এমন কর্ম, তাগুত হচ্ছে এমন আমল যে আমার বন্ধুগণ, একে সে নিজেও আল্লাহর হুকুম মানে না, আবার অন্যকেও মানতে দেয় না। ওই তাগুতকে আল্লাহ তাআলা আমাদেরকে বর্জন করতে বলেছেন। বলুন আল্লাহু আকবার। সেজন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। আসুন আমি কোরআনে কারীম থেকে ওয়াল্লিপুর দুটো আয়াত আপনাদের সম্মুখে খুতবার শুরুতে আমরা তিলাওয়াত করেছি। আসুন এই দুটো আয়াত নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথা উপস্থান করে তার থেকে হেদায়েত নিয়ে বাড়ি যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 12 নম্বর পারার ভিতরে একটি সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরা হুদ। হুদ নবী বলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে একজন নবী প্রেরণ করেছিলেন। গোটা কোরআন শরীফের ভিতরে বন্ধুগণ প্রায় 25 জন নবীর নাম এসেছে, তার ভিতরে একজন হুদ আলাইহিস সালাম নামের নবী হলো উল্লেখযোগ্য একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون। হযরত হুদ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন কওমে আদের কাছে প্রেরণ করলেন। আদ জাতির সম্মুখে আল্লাহ তাআলা তিনাকে নাজিল করলেন, তিনাকে তাদের কাছে প্রেরণ করলেন, আর তিনি গিয়ে তাদেরকে দাওয়াত দিলেন, ও আমার কওম, তোমরা আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আনিবুদুল্লাহ ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা একমাত্র দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের, আর তাকে বাদ দিয়ে অন্যের পূজা অর্চনা করো না, অন্যের ইবাদত করো না, অন্যকে রব হিসেবে তুমি মেনে নিও না। এই আদ জাতি তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ তাআলা তাদেরকে অনেক শক্তিশালী বানিয়েছিলেন, তারা বিরাট শক্তিশালী ছিল। আমরা আমাদের হাত দিয়ে মাপলে আমরা কতটা লম্বা হব? 3.5 হাত। আর এই আদ জাতির ব্যাপারে তাফসীর করতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এরা ছিল 100 হাত লম্বা। একটা মানুষ 100 হাত লম্বা একটা লোক যদি এখন এই মাহফিলে আসে, আমরা ভয়েতে পালাবো, ঠিক না? এই এলাকায় যদি আসে, এলাকাবাসী সব পালায়ন করবে যে এটা আর মানুষ নয়, এটা দানব। 100 হাত লম্বা। তো 100 হাত লম্বা যদি একটা লোক হয়, তার শক্তি সামর্থ্য বিশাল। বলা হয়েছে এত বিশাল, সে পাহাড়ের মধ্যে পা লাথি মেরে এই হাঁটু পর্যন্ত ঢুকিয়ে দিতে পারতো, তার পায়ের মধ্যে কোনো ব্যথা হতো না, পা ভেঙে যেত না, পা পেটে যেত না। এত শক্তিশালী অধিকার তারা ছিল।
আর মানুষ যখন চতুর্দিক থেকে কল্যাণ পায় তখন তাড়াতাড়ি সে আল্লাহকে ভুলে। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 25 নম্বর পারা সূরা হামিম সিজদা বলে একটি সূরা পেয়ে যাবেন। 25 নম্বর পারার 1 নম্বর পেজের ভিতরে 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলার বক্তব্য, ওয়া ইযা আন'আমনা 'আলাল ইনসানি আ'রাদা ওয়া না'a বিজানিবি ওয়া ইযা মাসসাহুশ শাররু ফাযু দুআইন 'আদীদ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের কি খাসলত হবে, কি চরিত্র হবে আল্লাহর চাইতে আর কেউ ভালো জানে না। কথা বলুন ঠিক কিনা? খালাকাল ইনসান, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং তিনি আমাদের ব্যাপারে ভালো জানার কথা, ঠিক কিনা? এই যে মোবাইলগুলো লাগানো আছে, ভিভো কোম্পানি, তারপরে ওপো কোম্পানি, আরো যে রিয়েলমি, এই যে মোবাইলের ভিতরে কতটা ভালো কতটা খারাপ আছে, যে কোম্পানি এটাকে তৈরি করছে ওই দিকে সবচেয়ে বেশি ভালো বলতে পারবে, ঠিক না? ঠিক আমাদের একটা দুষ্ট চরিত্র হলো, খারাপ কোয়ালিটির একটি গুণ হলো, আল্লাহ তাআলা বলেন আমি যখন আমার বান্দাকে চতুর্দিক থেকে কল্যাণ দিয়ে দেই, তার শরীরের সুস্থতা ভালো, ছেলে সন্তান গুলো আল্লাহ ঠিকঠাক দিচ্ছেন, ব্যবসা বাণিজ্য উন্নত হচ্ছে, গ্রামে অসংখ্য জমির মালিক সে, ফলনও ভালো হয়ে গেছে। এবার আমার বন্ধুগণ দেখবেন তার অহংকার দেখে কে? ওই লোকটা জনবল আছে, ক্ষমতা বল আছে, রাজনৈতিক বল আছে, জমির অধিকার অনেকগুলো, ফলনও ভালো হয়েছে। এই মানুষটা দেখবেন তখন আল্লাহকে বলে যায়, মসজিদে আজান হচ্ছে, চায়ের দোকানে বলে বসে বসে বলে মসজিদ সাহেবের আর কাজ নেই, এত দ্রুত দ্রুত আজান দিচ্ছে, এত ঘন ঘন আজান দিচ্ছে, আর বেটা ঘন ঘন দেবে তো, এখন শীতের দিন আসছে, রাত দিন খাটো হয়ে যাচ্ছে, দিন শর্ট হয়ে যাচ্ছে, এজন্য নামাজের রক্তগুলো ঘন ঘন আসছে। কথা বলে না কেন? মসজিদে যে নামাজের চারটা লাগানো থাকে বন্ধুগণ, ওই চার্টের হেডলাইনের উপরে আপনি দেখবেন কোরআনের একটি আয়াত, ওখানে লেখা থাকে কোরআনে কারীম। যখন আপনি স্টাডি করবেন, আপনি কোরআনে কারীমটা যখন বের করবেন, আপনি পড়বেন 5 নাম্বার পারা সূরা আন-নিসা 176টা আয়াতের হচ্ছে 103 নাম্বার আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিশ্চয়ই তোমাদের জন্য নামাজকে ফরজ করেছি, এটা সময়ের প্রতি লক্ষ্য রেখে। আমার ভাইয়ারা, এশার নামাজ রক্ত হয়েছিল, আমরা এশার সালাত আদায় করেছি, এখন যদি আমরা মৃত্যুবরণ করি, আল্লাহর ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করবে না, বান্দারে তুই ফজরের আজকে যে সম্মুখে ফজরের রক্ত আছে, ওই ফজরের নামাজটা পড়ছই কেন? এই ব্যাপারে কিন্তু আমাকে প্রশ্ন করবে না, কারণ ওই রক্তই তো আমি পেলাম না, ওইটা আমাকে জিজ্ঞেস করবে না। আমাকে জিজ্ঞেস করবে আজকে এশার সালাত পড়লি না কেন? তুই না পড়ে থাকবি। তো নামাজকে ফরজ করেছে সময়ের প্রতি লক্ষ্য রেখে, কিন্তু এই আল্লাহর বান্দা চতুর্দিক থেকে যেহেতু কল্যাণ পেয়েছে, তখন সে ও নামাজ নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, বলেন যে মুয়াজ্জিন সাহেব ঘন ঘন শুধু আজান দিচ্ছে। আবার কিছু লোক আছে কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলে কি বলে না? জোরে বলুন। বলে। আমরা এই কথা বললে খারাপ পাই না, কারণ হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুল বিলাদি ইলাল মসজিদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে শ্রেষ্ঠ ঘর হচ্ছে, শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ও আবগাদুল বিলাদি আসওয়াকুহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তো মোল্লারা মসজিদে যায়, এটা ভালো ভালো কথা বলছেন, কিন্তু আপনারা যে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বাজারে সময় নষ্ট করছেন, আল্লাহ রাসূল তো বলছেন বাজার নিকৃষ্ট জায়গা, তো আপনি ওখানে সময় দিচ্ছেন কেন? বাজারে যাবেন আপনি প্রয়োজনীয় জিনিস নিয়ে, তাড়াতাড়ি দ্রুত চলে আসবেন, আর মসজিদে গেলে আপনি একটু সময় বেশি দেবেন। সালাত আদায় হয়ে গেছে, একটু তাসবিহ তাহলিল করুন, একটু কোরআন তিলাওয়াত করুন। যদি বাড়িতে আপনার বিশেষ কোনো কাজ নেই, কাজ থাকলে তো চলে আসবেন। ইসলাম বহু সুন্দর,
খুব সুন্দর ইসলাম। আজকে কি বার? আজকে বারটা কি যাচ্ছে? সোমবার গেল, 12টা হয়ে গেছে, মানে মঙ্গলবার পড়ে গেছে। এই সোমবারের কদিন আগেই ছিল শুক্রবার, ছিল কি ছিল না? শুক্রবার। পবিত্র কোরআনে 28 নম্বর পারার ভিতরে সূরা জুমআ বলে একটা সূরা পাবেন, 11টা আয়াত, 9-10 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসীরা যখন তোমরা জুমার আযান শুনতে পাবে, নামাজের আযান শুনতে পাবে, তোমরা মসজিদে অগ্রসর হবে। মসজিদে অগ্রসর হয়ে তোমরা সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে। এটা তোমাদের জন্য উত্তম কাজ। এটা যদি তোমরা বুঝো, এটা তোমাদের জন্য কল্যাণকর, এটা তোমাদের জন্য ফল বয়ে নিয়ে আসবে, তোমাদের জন্য ফল বয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এবার নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন কমপ্লিট হয়ে গেছে, ইসলামের নির্দেশ হলো আর তুমি মসজিদে বসে থেকো না। তোমার যদি সংসারী কাজের ঝামেলা আছে, তাড়াতাড়ি দ্রুত চলে যাও, তুমি হালাল পথে ইনকাম করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ। ইসলাম শুধু বলেনি যে আপনি মসজিদে শুধু বসে থাকবেন। হ্যাঁ, আপনার কাজ সম্পাদন হয়ে গেছে, তাইলে আপনি মসজিদে থাকলেন। এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য যদি অপেক্ষায় থাকেন, তাইলে ফরজ নামাজ পড়ার সময় যে সওয়াবগুলো লেখা হয়, ওই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু আমার বন্ধুগণ, এই লোকটা চায়ের দোকানে বসে বক্তব্য দিতে থাকে, ইসলাম নিয়ে, নামাজ নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে। আল্লাহ যেহেতু তাকে চতুর্দিকে কল্যাণ দিয়েছে, সেজন্য সে অহংকারী হয়েছে, গৌরবকারী হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তার সম্মুখে যখন কোরআন কারীমের আয়াত আপনি উপস্থাপন করেন, তাকে যদি আল্লাহর দিকে ডাকেন, তখন তার অবস্থা এমন হয়, কোরআন কারীম যখন আপনি বের করবেন, 25 নাম্বার পারার আখেরি যে সূরাটা হবে, এই সূরার নাম হলো সূরা জাসিয়াত। টোটাল আয়াত হলো এই সূরাটার ভিতরে 37টি। 8 নাম্বার আয়াতে আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা আল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন 8 নাম্বার আয়াতে কি সুন্দর করে বর্ণনা করেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি তুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ওই লোকটার সম্মুখে কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, ইসলাম সম্পর্কে যখন তাকে বোঝানো হয়, তখন আমার বন্ধুগণ অহংকার বশত উদ্যত হয়ে সে যেন এমন ভান করে, সে যেন তা শুনতেই পায়নি, ইসলাম থেকে সে দূরে সরে যায়। আল্লাহর আয়াতকে নিয়ে সে অহংকার করে, গৌরব করে। আল্লাহ তাআলা বলেন, এমন ব্যক্তিদের ব্যাপারে হে নবী, তাদেরকে খুশখবরি শুনিয়ে দেন কঠিন আযাবের। নাউযুবিল্লাহ। আলিম ওলামা দেখতে পারে না, মসজিদ তার ভালো লাগে না। আমার ভাইরা, চতুর্দিকে থেকে সে যেহেতু কল্যাণ পেয়েছে, এবার সে আল্লাহকে ভুলে যায়। আছে না না এরকম লোক? কথা বলুন। মসজিদে আযান হচ্ছে, দেখবেন ঘরের ভিতরে সে টিভি অন করে সিনেমা, গান, বাদ্য, থিয়েটার নিয়ে মত্ত হয়ে আছে। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 21 নম্বর পারাটা যখন আপনি বের করবেন, মহান আল্লাহ তাআলা বর্ণনা করেন 11 নম্বর 21 নম্বর পারার ভিতরে 6 নম্বর আয়াত, মুমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকেদের ভিতরে কিছু লোক আছে যারা অবান্তকর বস্তু ক্রয় করে, যেটাকে লাহওয়াল হাদিস বলা হয়েছে কোরআনের ভাষায়। মুফাসসিরিনে কেরাম লেখেন এখানে লাহওয়াল হাদিস দিয়ে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন মুসলমানদের জন্য গান, বাদ্য, থিয়েটার, নর্তনতিকা, বাদ্যযন্ত্র না সব কিছু আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত হারাম করে দেওয়া হয়েছে। মুসলমান এটা অ্যাকসেপ্ট করতে পারে না, মুসলমান এর ভিতরে ডুবে থাকতে পারে না। আজকে আমাদের এই যুব বন্ধুদেরকে কাফের বেঈমান বেদিনগুলো ঈমান নষ্ট করার জন্য এই মোবাইল হাতে ধরিয়ে দিয়েছে। মোবাইলের মধ্যে ভালো জিনিস আপনি নিতে পারেন, কিন্তু মন্দটাই আসে বেশি। কথা কোন ঠিক কিনা? একটা যুবক ভাই হায়ার সেকেন্ডারি অথবা মাধ্যমিক পরীক্ষা দেবে, অনলাইনে গেলে গুগলে সার্চ করলে এই প্রশ্নের জবাব আসে, কিন্তু আপনি যখন ইন্টারনেটটা খুলবেন, অনলাইনটা যখন অন করবেন, দেখবেন ওই ভালো প্রশ্নের জবাব আসার আগেই কয়েকটা মেয়ে এসে একবারে ল্যাম্পটা হয়ে আপনার সম্মুখে দাঁড়াবে। ভালোটা আসার আগেই মন্দটা চলে আসে। সুতরাং এই মোবাইল যারা আমরা ইউজ করি, এটা আমাদের ঈমানের বড় পরীক্ষা। কথা শুনছেন? হাদিস শরীফের ভিতরে আমি কিন্তু অনেক জোর করে আপনাদের সম্মুখে বলতে পারছি না। আমি এমনিতেই প্রায় 1200 কিলোমিটার দূর অতিবাহিত করে এসেছি ক্লান্ত হয়ে, আর আমি এমনিও রোগাক্রান্ত। সুতরাং আমি জোর করে, কিছু বক্তা মনে করে যে জোর করে বললেই আমি খুব বললাম, আর আপনারাও মনে করেন যে বক্তা তো জোর বলছে, না জানি কত বলছে, না জানি কত বলছে। এটা আপনার ব্রেন দিয়ে চিন্তা করতে হবে। বক্তব্য দিতে গিয়ে সে কয়টা আয়াতের ব্যাখ্যা দিয়েছে, আর আমি আসতে বলছি কতটা হাজার, মনে করে প্রায় 100 উপরে আয়াত বলে ফেলেছি। এটা কিন্তু আপনাদেরকে মাইন্ড করতে হবে, এটা আপনাদেরকে খেয়াল করতে হবে। কারণ এই মাহফিল দেওয়া হয়েছে কোরআন হাদিস ব্যাখ্যা করার জন্য, এখানে খালি চিল্লাবার জন্য নয়। কথা বলে না কেন? চেঁচামেচি করার জন্য নাকি? এই জন্য আমি আসতেই যদি বলছি, কিন্তু গুরুত্বপূর্ণ কথাই আপনাদেরকে শোনাচ্ছি। এখন আপনারা এটা খেয়াল করতে হবে, বুঝে নিতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ারা, হাদিস শরীফের ভিতরে এসেছে এক শ্রেণীর লোকেদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তাকে জান্নাতের কাছে নিয়ে যাবে। জান্নাতের কাছে নিয়ে যাবার পরে ওকে জান্নাত দেখানো হবে। জান্নাত দেখানোর পরে আল্লাহর ফেরেশতাকে মহান আল্লাহ নির্দেশ দিয়ে যাবে, ও আমার ফেরেশতা, জান্নাত দেখিয়েছো ঠিকই, কিন্তু ওকে জান্নাতে রাখা যাবে না, ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ তাআলার কোরআন যখন আপনি বের করবেন, আপনি পড়বেন 29 নম্বর পারা, আখির সূরাটার নাম হলো সূরা আদ-দাহর, 31 টা আয়াতের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলার বক্তব্য, ওয়া ইযা রাআইতা তাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর করে তিনি বর্ণনা করেন, বান্দারে আমার জান্নাত এত সুন্দর, তুমি যখন ওই জান্নাত দেখবে, জান্নাতের কাছে যখন তুমি চলে যাবে, যতই দেখবে, যতই ভিতরে ঢুকবে, নিয়ামত আর নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে। জান্নাতে যত ঢুকবেন তত ফ্যাসিলিটি ভালো। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন আপনি বের করবেন, আপনি পড়বেন সূরা জুমারের লাস্টের দিকে এসেছে, এই আয়াত সংখ্যা হচ্ছে 72-73, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউকা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালামুন আলাইকুম طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে যখন আমার বান্দাকে ঢোকানো হবে, তখন ধাক্কা দিয়ে দিয়ে তাকে জান্নাতের ভিতরে ঢোকানো হবে। এখানে জান্নাতে মানুষ তো এমনিতেই যেতে চাবে, যেহেতু কে দেখলে ফ্যাসিলিটি ভালো, যত ভিতরে ঢুকবে তত ফ্যাসিলিটি ভালো, কিন্তু ওকে ধাক্কা দেওয়া লাগবে কেন? প্রশ্ন। আরে আরামের জায়গায় তো লোক এমনিই যেতে চায়, কিন্তু ধাক্কা দিয়ে নিতে হবে কেন? এর ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেন, কারণ ওকে যে জান্নাতটা দেওয়া হয়েছে, ফেরেশতার হাতের মধ্যে যে সার্টিফিকেটটা এসেছে, কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন বন্ধু, 30 নাম্বার পারার ভিতরে ঢুকলে সূরা ইনশিকাক,
সূরা ইনশিকাকের ভিতরে এসে 6 থেকে 10 আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা বলেন, ওগোটা বিশ্বের মানব মণ্ডলী, ও পৃথিবীবাসী, আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেন, আমার পৃথিবীবাসী বান্দারা, তোমরা কি আমি আল্লাহর সাথে জান্নাতে মোলাকাত করতে চাও, দিদার করতে চাও, দেখা করতে চাও? তাইলে তোমাদেরকে বিরাট এক মেহনত করতে হবে, মুজাহিদা করতে হবে। এই মেহনতটা হবে 1 নাম্বার ঈমান মজবুত, 2 নম্বরে আমলে সলে। এই দুটো দিয়ে মেহনত করে আল্লাহকে যদি আপনি একবার রাজি করতে পারেন রে বন্ধু, আল্লাহ তাআলা খুশি হয়ে আমলনামা আপনার ডান হাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমলনামা ডান হাতে আসা মানে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। এই জান্নাতের সার্টিফিকেট যারাই কিয়ামতে হাসিল করবে, আখিরাতের জীবনে হাসিল করবে, ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। একে তো তার বিচার সহজ করে দেওয়া হবে, 2 নম্বর সে মুস্কুরাতে থাকবে, হাসতে থাকবে, সকলের কাছে গিয়ে বলবে, দেখো আজকে আমি আসল কামিয়াবি হাসিল করেছি। মুস্কি হাসতে থাকবে এবং আপন ব্যক্তিদের কাছে গিয়ে গিয়ে ওই সার্টিফিকেট দেখাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা মুস্কি হাসতে থাকবে এবং সার্টিফিকেট দেখাতে থাকবে। আমার ভাইরা ওই সার্টিফিকেটটা যখন তার হাতে পেল, বন্ধুগণ, ফেরেশতা ওই সার্টিফিকেটটাও ফেরেশতা হাতে নিয়ে দেখবে এই বান্দাকে অত নম্বর গেটে, অত নম্বর জান্নাতে, অত সুন্দর ফেসিলিটি এলাকায় তাকে রেখে আসতে হবে, ওইটা হলো তার বাসস্থান, ঠিকানা। কিন্তু এই আল্লাহর বান্দা সে তো নিজে বুঝবে না, জান্নাতে ঢুকেই দেখবে হাজারো নাজ ও নিয়ামত। দেখার সাথে সাথে যখন বান্দা বলবে, আমি এখানেই বসবাস করব, এটাই আমার জন্য উত্তম, আর আমি কোথাও যাব না, আল্লাহর ফেরেশতা তাকে ধাক্কা দিবে, ধরে উঠিয়ে ধাক্কা দিয়ে বলবে, বান্দারে আরো চলো ভিতরে, এর চাইতে আরো বেশি ফেসিলিটি ওয়ালা জায়গা তোমার সার্টিফিকেট ওইটা লেখা আছে। আবার কিছুদিন যাওয়ার পরে যখন আবার দেখবে সুন্দর ফেসিলিটি, আল্লাহর বান্দা তখন আবার বসে পড়বে টালি টুপলা নিয়ে যে আমার এই জায়গায় হয়ে যাবে, কিন্তু ফেরেশতা দেখবে না, এখন ওর জায়গা পায়নি, আবার দেবে ধাক্কা। সুবহানাল্লাহ। এই ধাক্কা বুঝলেন তো? আমার ভাইয়ারা, চিরন্তর জান্নাত এত সুন্দর, এত মজার, এত বিশাল, এত প্রশস্ত, একবারে নিম্নমানের ঈমান নিয়ে যদি আপনি পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে 10টা পৃথিবী সমতুল্য জান্নাত আপনাকে দিয়ে উপহার দিবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাত কেমনে করে আমরা পেতে পারি তার প্রচেষ্টা এবং মেহনত মহান আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন বন্ধুগণ। তাই বলা হয়েছে, যখন নাকি এই পৃথিবীতে ওই মানুষগুলো এমন হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে চতুর্দিক থেকে যখন কল্যাণ দান করেছে, এই কল্যাণ পেয়ে সে আল্লাহকে ভুলে যায়। আমার ভাইয়ারা, কান থিয়েটার নিয়ে মত্ত থাকে, সময়কে এভাবে লস করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাইয়ারা, কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি কোরআনে কারীম বের করলে আপনি পড়বেন কোরআন শরীফ 21 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরা রূম, 60টা আয়াতের হচ্ছে 46 নম্বর আয়াত, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ তাআলা বলেন আমার জন্য ওয়াজিব। এই হলো একটা আয়াত। আরেকটা আয়াত পড়বেন 4 নম্বর পারা, সূরা আলে ইমরান 200টা আয়াতের 139 নম্বর আয়াত, ওয়ালা তাগিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। সে যদি অরিজিনাল মুমিন হতে পারে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। সুতরাং আমরা যেন অরিজিনাল মুমিন থাকতে না পারি, সেজন্য আমাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে। এই মোবাইলের মধ্যে হাজারো গান, বাদ্য, থিয়েটার, নর্তনতিকাতে ভরা। পাশাপাশি আমার যুব বন্ধুরা এই মোবাইলের মধ্যে কি বলে, পাবজি খেলে,
দেখবেন এই দুটো এই আঙ্গুল দুটো বুড়ি আঙ্গুল বলি আমাদের ভাষায়, আপনারা কি বলেন? ঠিক আছে তো? আমরা এখন শীতের মৌসুমে পায়ে মুজু দিচ্ছি, এই যুবক ভাই হাতের মাথায় মুজু দেয়, দিয়ে এরকম করে খেলতেছে। রাস্তার ধারে কচু গাছ, অনেকেই পেশাব করে দুর্গন্ধ ছড়িয়েছে, ওইখানে বসে এরকম ভাবে মোবাইল দেখতেছে, এভাবে মারতেছে। আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য এটা প্ল্যান করেছে। সুতরাং যুব বন্ধুগণ, ওখান থেকে বেরিয়ে এসে এই গান বাদ্য থিয়েটার থেকে তুমি বেঁচে থেকে আমি আপনাদের সম্মুখে যতটা কোরআনের আয়াত শোনালাম, প্রত্যেকটা দলিল সহ বলেছি কয় নম্বর পারা, কোন নম্বর সূরা, কোথায় আছে, কয় নম্বর আয়াত, এগুলো আমি কিন্তু মোবাইল থেকেই মুখস্থ করেছি। আপনি যদি এই মোবাইলের ভিতরে আপনি যদি বাংলা তরজমাওয়ালা অথবা আপনি হিন্দি পড়তে পারেন, হিন্দি তরজমাওয়ালা, উর্দু পড়তে পারেন, উর্দু তরজমাওয়ালা, ইংলিশ পড়তে পারেন, ইংলিশ তরজমাওয়ালা একটা তাফসীর ঢুকিয়ে ডেইলি যদি আপনি একটা রুকু স্টাডি করতে পারেন, এই কোরআন আপনাকে হেদায়েতের রাস্তা খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের হাকিম যখন আপনি বের করবেন, আপনি পড়বেন 9 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরা আনফাল, 75টা আয়াতের 3 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। الله رب العالمين বলেন, নিশ্চয়ই মুমিন যখন কোরআনের তাফসীর শুনবে, কোরআনের ব্যাখ্যা শুনবে, কোরআনের তাফসীর সহ কোরআন স্টাডি করবে, মুমিনের 3টা ফায়দা হয়ে যাবে। 1 নম্বরে আল্লাহর বরত্বের কথা সে কোরআনের মধ্যে শুনতে পাবে, দেখতে পাবে, পড়তে পাবে। এই কোরআনে যখন আল্লাহর বরত্বের কথা, মহত্বের কথা যখন আসবে, তখন তার দিলের মধ্যে আল্লাহর বরত্বের ধাক্কা লেগে আমার বন্ধুগণ দিলটা পরিবর্তন হতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে তোমরা এই দোয়াটা করবে, হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার দিলটাকে পরিবর্তন করে ইসলামের দিকে ধাবিত করুন, ঈমানের পথে নিয়ে আসুন, আমি যেন আপনার শুকরিয়াকারী বান্দা হতে পারি, ইসলামের ভিতরে যেন থাকতে পারি, আমার দিলটা সব সময় যেন আপনার জিকিরে ফিকিরে থাকে। সুবহানাল্লাহ। আরেকটা আয়াত আপনি পড়বেন, 8 নম্বর আয়াত, এটা হলো 3 নম্বর সূরার 8 নম্বর আয়াত, 3 নম্বর পারার ভিতরে এসেছে, সূরার নাম আলে ইমরান। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আপনি আমাদেরকে ঈমান দান করার পরে, হেদায়েত দান করার পরে আবার আপনি আমার দিলটাকে ঘুরিয়ে কুফরির দিকে নিয়ে যাবেন না, বরং আপনি ঈমানের উপরে আমাকে টিকিয়ে রাখবেন, আপনি আমাকে হেদায়েতের উপরে টিকিয়ে রাখবেন, আপনি আমাকে বাঁকা পথে নিয়ে যাবেন না। এই দোয়াটাও বারবার আল্লাহর দরবারে আমাদের করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন আমরা যেন ঈমানের উপরে প্রতিষ্ঠিত হতে পারি, ঈমান যেন আমরা মজবুত করতে পারি, ঈমান নিয়ে পৃথিবীতে যেন বেঁচে থাকতে পারি এবং ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আমিন। একটু মহব্বত দিয়ে বলুন আমিন, আর একটু মহব্বত দিয়ে বলুন আমিন। আমার ভাইরা
তাই বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা আন'আমনা 'আলাল ইনসানি আ'রাদা ওয়া না'a বিজানিবি ওয়া ইযা মাসসাহু আশ-শাররু ফাযু দুআইন 'আরিদ। আমার বান্দাকে যখন আমি চতুর্দিকে কল্যাণ দিয়ে দেই তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সে ভুলে যায়। আবার যখন বিপদ মুসিবত চলে আসে তখন আল্লাহর কাছে লম্বা লম্বা দোয়া করে। আগে আল্লাহর কথা মনে থাকেনি, যখন চতুর্দিক থেকে কল্যাণ ছিল, চাষে জমিতে ফলন ভালো, এরপরে বাচ্চা কাচ্চা ঠিকঠাক ঠিক আছে, নিজের শরীর স্বাস্থ্য ভালো আছে, ইনকাম ভালো আছে, কিন্তু যখন দেখলো বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, নিজে অসুস্থ হয়ে যাচ্ছে, ফলন এবার ভালো হচ্ছে না, যেই চায়ের দোকানে বসে বসে মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলতো, মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলতো, এবার ওই মুয়াজ্জিনের কাছে গিয়ে বলতেছে আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমি তো শেষ হয়ে গেলাম, সর্বনাশ হয়ে গেছে আমার। এ হচ্ছে আমাদের চরিত্র, হচ্ছে আমাদের খাসলাত। সুতরাং এই অন্যায় খাসলাত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বন্ধুগণ। তাই আল্লাহ তাআলা আমাদেরকে কি সুন্দর করে একটা ইতিহাস শোনায়, যাতে করে এই ঘটনা থেকে আমরা সবক নিয়ে বাড়ি যেতে পারি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা মিন আমবাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা। 12 নম্বর পারা সূরা হুদের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আর 40 অথবা 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন। মহান আল্লাহ পাক বলেন এ হলো অজ্ঞাত ঘটনা, যে ঘটনা সম্পর্কে ও নবী আপনি জানতেন না, আপনার কওম জানতো না, আপনার উম্মতেরা জানতো না, অতীতে হয়ে গেছে, সেটাকে আমি নিখুঁতভাবে কোরআনে বর্ণনা করে ওহীর মাধ্যমে আপনাকে জানার ব্যবস্থা করেছি, আপনার উম্মতদেরকে জানার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এই ঘটনা আল্লাহ শোনান কেন, কি উদ্দেশ্য করে শোনান? ঘটনা শোনার যেকোনো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। 13 নম্বর পারা সূরা ইউসুফ 111টা আয়াতের 111 নম্বর আয়াত আল্লাহ তাআলাকে সুন্দর করে বলেন আমি তোমাদেরকে ঘটনা শোনাই যেন এই ঘটনার থেকে তোমরা সবক হাসিল করতে পারো। জাগাজি লাগানে কে লিয়ে এ দুনিয়া नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। এই পৃথিবী খেল তামাশার জায়গা নাই, দেখো শিখো, উপদেশ গ্রহণ করো, নেক আমল করার জায়গা, উপদেশ গ্রহণ করার জায়গা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলেন আমি হুদ নবীকে প্রেরণ করলাম তার জাতির কাছে, তিনি তাদেরকে দাওয়াত দিলেন তোমরা আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো, অন্যের পূজা অর্চনা বাইরবি তোমরা অনুসরণ অনুকরণ তোমরা করো না। হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন তোমরা একমাত্র তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, আর তোমরা ওদের পূজা অর্চনা করো না। নবীরা সব সময় ঈমানের দাওয়াত দিয়েছে লোকেদেরকে। কথা বলুন ঠিক কিনা? তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, আল্লাহরই কালাম। বলে তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, আল্লাহরই কালাম। হুদ নবী যখন তাদেরকে দাওয়াত দিলেন তারা দাওয়াতকে অ্যাকসেপ্ট করলো না, দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো। আমার বন্ধুগণ দাওয়াতটা তারা কবুল করলো না, বরং হুদ নবীর বিরুদ্ধে তারা লেগে গেল। তারা উল্টা বলতে থাকলো ও নবী হুদ
তুমি আমাদেরকে যে আমাদের দেবতা ছেড়ে দেবার কথা বলছো, এটা আমরা কখনোই ছাড়বো না। তোমার কথার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব না। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বর্ণনা করেন। আপনি পড়বেন 21 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরা লোকমান। আপনি স্টাডি করলে 34টি আয়াত পাবেন। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলার বক্তব্য, ওয়া ইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনসালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার প্রতি যা নাজিল করেছি কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর শরীয়তকে যেভাবে নাজিল করেছেন ওইভাবে মানার জন্য, একত্ববাদ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তারই দাসত্ব গোলামি করার জন্য আল্লাহ যা নাজিল করেছেন, ও নবী তাদেরকে এইভাবে দাওয়াত দেন। যখন তাদেরকে ডাকা হয় তখন তারা উল্টা কথা বলে, আমরা কেন তোমার কথা শুনতে যাব, বরং আমরা শুনবো আমাদের পিতৃপুরুষ যে আমল করেছে, যে কর্ম করেছে, যে কাজ করেছে, যে পূজা অর্চনা করেছে, ওটাই আমরা করব, তোমারটা মানবো না। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, আওয়ালাউ কানাশ শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, শয়তান তাদেরকে দাওয়াত দিয়ে জাহান্নামের আগুনের অধিবাসী বানিয়ে দিল, এটাও তারা টের পাচ্ছে না। কারণ আপনি এই দুনিয়ায় থাকাকালীন মানুষ তো, মানুষের ভুল হয়ে যায়, মানুষ ভুলের ঊর্ধ্বে লয়, মানুষের ভুল হয়ে যায়। তবে হ্যাঁ, অপরাধ করেছেন, ভুল করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, কিন্তু শিরকি গুনাহ যদি আপনি করেন আল্লাহ ক্ষমা করবে না। সূরা আন-নিসায় দুটো আয়াত এভাবে এসেছে। প্রথম আয়াত সংখ্যা হলো 48, দ্বিতীয় আয়াত সংখ্যা হলো 116। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ চাইলে সকল গুনাহ ক্ষমা করবেন, কিন্তু যারা শিরকি গুনাহ নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবে না। ক্ষমা যদি না হলো তারা যাবে কোথায়? কোরআনে কারীম 6 নম্বর পারা সূরা আল মাইদা হিফজে কোরআন 19 নাম্বার পেজ যখন বের করবেন 120টা আয়াতের ভিতরে এ হচ্ছে 72 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শিরকি গুনাহ নিয়ে যারা মৃত্যুবরণ করবে আমি আল্লাহ তাআলা জান্নাত তার জন্য হারাম করে দেব, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আর সেখান থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না, সাহায্য করতে পারবে না। আল্লাহু আকবার। এজন্য হুদ নবীর দাওয়াত ছিল, তোমরা শিরকি গুনাহ বর্জন করে আসো, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হয়ে এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো। সুবহানাল্লাহ। তারপরে হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে আরো সুন্দর করে বুঝালেন, কারণ নবীদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেন তার উম্মতকে বুঝিয়ে বুঝিয়ে ইসলামের পথে, ইসলামের সুছায়া তলে নিয়ে আসার জন্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতাদাহুম ওয়ালাউ কুনতা ফাওয়ান ওয়ালিজাল কলবি লাফাদু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমি আপনার দিলটাকে নরম করে দিয়েছি, আপনার ভাষাকে আমি মধুর করে দিয়েছি, যাতে করে আপনার কাছে যখন লোকেরা আসবে ইসলাম শুনবে, ইসলাম বোঝার চেষ্টা করবে, আপনি মধু মাখা কথা দিয়ে, উত্তম ভাষা দিয়ে, উত্তম চরিত্র দিয়ে যখন বলবেন তখন লোকেরা ইসলামের দিকে ধাবিত হবে। সুবহানাল্লাহ। এজন্য নবীরা মানুষকে মধু মাখা কথা কয়ে দ্বীনের পথে দাওয়াত দিয়েছিলেন, ঠিক কিনা? হযরত হুদ আলাইহিস সালাম এবার তাদেরকে বললেন, وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। وَمَرْزَتِ وَمَرْقُمْ,
তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, গুনাহ নিয়ে ক্ষমা চাও, তওবা করো। তোমরা তওবা করে ফিরে আসো। আগে যে শিরকি কুফরি গুনাহ করেছো, আল্লাহর ইবাদত বাদ দিয়া আল্লাহর সৃষ্টি জগতের পূজা অর্চনা করেছো, নাউজুবিল্লাহ। আর এটা তারা করে কেন? কোরআনে কারিমে অন্যত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ কুল আতুনাব্বিউনা আল্লাহা বিমা লা ইয়া'লামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। 11 নম্বর পারা সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা কেন তাদের পূজা অর্চনা করো? তারা তোমার ভালো করতে পারে না, মন্দও করতে পারে না, তারপরেও তারা আশা আকাঙ্ক্ষা রাখে আমরা এদের পূজা অর্চনা করছি। এরা রবের কাছে গিয়ে, আমাদের প্রতিপালকের কাছে গিয়ে আমাদের ব্যাপারে সুপারিশ করে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেবে। এবার আল্লাহ তাআলা বলেন, ও নবী তাদেরকে বলুন, এরকম ব্যক্তি, এরকম জিনিস আমি আকাশেও সৃষ্টি করি নাই, জমিনেও সৃষ্টি করিনি, জমিনেও নাজিল করিনি, আকাশেও নাজিল করিনি, যে ওদের পূজা অর্চনা করলে ওরা এসে আবার আমার কাছে সুপারিশ করে তোমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেবে, এমন সিস্টেম আল্লাহ রাখেন নাই। প্রিয় ভাই, এখানে একটি কৌশলগত বিষয় আছে। আল্লাহ হলেন আমাদের মালিক, আমরা হলাম গোলাম। দুনিয়াতে অফিস আদালতে কোনো একটি কাজ নিতে গেলে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, লাইন ধরতে হয়, ডাক্তারের কাছে গেলে লাইন লাগাতে হয়। এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জীবের প্রাণীকুলের অভাব নাই। তো এরকম ভায়া হয়ে, মাধ্যম হয়ে যদি যাওয়ার দরকার হতো, তাইলে লাইন ধরতে ধরতে আমার 60 বছর 70 বছরে আমি আল্লাহর কাছে কিছুই বলতেই পারতাম না, লাইন ধরে আমার জীবন শেষ হয়ে যেত। ঠিক, এইজন্য আল্লাহ লাইন ধরার ব্যবস্থা করেননি। আল্লাহ কি ব্যবস্থা করেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 2 নাম্বার পারার ভিতরে সূরাতুল বাকারা 286 যে আয়াতের ভিতরে এ হচ্ছে 186 নাম্বার আয়াত, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ইলা আখির আয়াত। নবীর কাছে এসে কিছু সাহাবা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা যখন আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় কিনা, শুনতে পাই কিনা? এই প্রশ্ন যখন করা হলো, তখন আল্লাহ তাআলা বললেন, ও নবী তাদের বলে দিন, আমি আল্লাহ তাআলাকে যখন তারা ডাকে সঙ্গে সঙ্গে আমি তাদের ডাকে সাড়া দিয়ে দেই, তাদের ডাকে সাড়া দিয়ে তাদের হাজতকে আল্লাহ পুরা করে দেন। সুবহানাল্লাহ। يجيبul muqtarra idza da'ahu wa yakshifus su'a wa yaj'alukum khulafa'al ard। মহান আল্লাহ তাআলা বলেন, স্থলভাগে এবং জলভাগে গভীর রাতে যখন মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে দেয়। এই ডাকের মধ্যে আল্লাহ সাড়া দিয়া মহান আল্লাহ তাআলা তার বিপদকে, মামলাকে, মুকদ্দমা থেকে তাকে বাঁচায়া দেয়। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। हर हमेशा वो देने को तैयार है, हर हमेशा वो देने को तैयार है, जो ना मांगे उससे ओ बेदार है। সব সময় আল্লাহ দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। বিশেষ করে এই যে রাত্র যখন গভীর হয়ে যায়, হাদিস শরীফের ভিতরে এসে আল্লাহ তাআলা তার রহমতের হাতকে প্রসারিত করে দেয়। আর রহমতের হাতকে প্রসারিত করে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডেকে ডেকে বলে, ও আমার বান্দা কে আছো, দিনের বেলা কত কত গুনাহ করে তুমি নিজেকে ধ্বংস করে দিয়েছো, নিজেকে ধ্বংস করে দিয়েছো। বান্দা, আমি আল্লাহ তাআলা রহমতের হাতকে রাতের বেলা তোমার জন্য প্রসারিত করে দিলাম। এই রাতে তোমার জীবনের গুনাহ নিয়ে তুমি ক্ষমা চাও। ক্ষমা চাইলে বান্দা, তোর জীবনের গুনাহকে আমি ক্ষমা করে দিয়ে তোর প্রতি রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। قل يا
ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 নম্বর পারা সূরা জুমারের 53 নম্বর আয়াত 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যত অপরাধ করেছো তারপরেও আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আসো বান্দা আমার কাছে মাপ চাও, মাপ চাইলে আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেব। কারণ আল্লাহর একটি সিফত হলো গফুরুর রহিম, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তো আপনি গুনাহ করেছেন, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আবার যে বান্দাগুলো গভীর রাত্রে গুনাহ করেছে, দিনের বেলা আল্লাহ তাআলা হাদিসে কুদসির কথা, হাদিসে কুদসির ভিতরে এসেছে, দিনের বেলা আল্লাহ তাআলা রহমতের হাতকে প্রসারিত করে দিয়ে বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দারে কি আছো? রাত্রে গুনাহ করে নিজের লাইফকে ধ্বংস করেছো, আসো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইলে আমি তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দেব। আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন যে মানুষটা গুনাহ করেছিল তারপরে তওবা করেছে, তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ক্ষমা করে দেয় যেন সে গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। পৃথিবী না জানো আমি তো জানি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। প্রভু দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। একটু সকলে মহব্বত দিয়ে বলুন আমিন। তাই আমার বন্ধুগণ, হযরত হুদ আলাইহিস সালাম আপন সম্প্রদায়কে, আপন কওমকে বলতেছেন, ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। ও আমার জাতি, ও আমার কওম, তোমরা আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে একদিকে তোমাদেরকে ক্ষমা করে দিবেন, দুই নম্বরে তোমাদেরকে একটা অফার দান করবেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আর তোমরা যখন আল্লাহর কাছে গুনাহ নিয়ে ক্ষমা চাইবে, আল্লাহ এখন সন্তুষ্ট হয়ে আকাশ থেকে বৃষ্টি দ্বারা বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন আপনি বের করবেন, আপনি পড়বেন 19 নম্বর পারার প্রথম যে সূরাটা হবে, এই সূরাটার নাম হলো সূরা ফুরকান। 77টা আয়াতের হচ্ছে 48 49 নম্বর আয়াত। হুয়াল্লাযী আরসালা রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি ওয়া আরসালনা মিনাস সামাই মাআন তাহুরা। আল্লাহ তাআলা বলেন, আমি যখন আকাশ থেকে আমার রহমতের বৃষ্টি বর্ষণ করব, এই বৃষ্টি বর্ষণ করার আগে আগে আল্লাহ তাআলা বলেন, ঠান্ডা বাতাস প্রবাহিত করে আমি আল্লাহ তাআলার রহমতের খুশখবরি তোমাদেরকে জানান দেই। সুবহানাল্লাহ। তার বাস্তবতা কদিন আগে আমরা দেখতে পেয়েছি। বৃষ্টি এলো, তার আগে হালকা ঝড়ো হাওয়া বইছে কিনা বলুন তো। আল্লাহ তাআলা হযরত হুদ নবীর মাধ্যমে শুনিয়ে দিচ্ছেন, ও নবী তাদেরকে বলুন, তারা যদি তওবা করে, ইস্তিগফার করে, এক নম্বরে আমি তাদের গুনাহকে ক্ষমা করে দেব, দ্বিতীয় নম্বরে তাদের জন্য বৃষ্টি দ্বারা বর্ষণ করতে থাকবো। وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ। যখন তারা তওবা করবে, গুনাহ নিয়ে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে তওবা করবে এবং পরবর্তী জীবনটা ইসলামের পথে পরিচালিত করবে, হেদায়েতের পথে পরিচালিত করবে, নেক আমল করতে থাকবে। আমার ভাইরা, এখানে তওবার বিষয়টা একটু লক্ষ্য করুন। তওবা, আপনি গুনাহ থেকে তওবা করবেন, এই তওবার শর্ত হলো 3টে। আর এটা যদি বান্দার সাথে কালেক্ট হয় তাহলে 4টা শর্ত, আল্লাহর সাথে সম্বন্ধ হলে 3টে শর্ত। এক নাম্বার, আপনি যে অপরাধ করেছেন সেটা নিয়ে আল্লাহর কাছে আপনি শর্মিন্দা হতে হবে। 2 নম্বরে আপনি অনুশোচনা করবেন, আরে এই গুনাহটা আমার দ্বারাই হয়ে গেছে, আমি তো
এই গুনাহটা করার কথা না, কারণ আল্লাহর হুকুম লঙ্ঘন করে ফেলেছি। এক নম্বরে ক্ষমা চাওয়া, দুই নম্বরে অনুশোচনা করা, আর তৃতীয় নম্বর শর্তটা হলো আগামী জীবনে আর এই গুনাহটা করব না, এই সংকল্প করা, এই ওয়াদা করা, তার নাম হলো তওবা। বলেন সুবহানাল্লাহ। আর এটা যদি বান্দার সাথে কানেক্ট হয়, অর্থাৎ একজনের আপনি 20 টাকা মেরে খেয়েছেন, আগে ওই টাকাটা তাকে ফেরত দিয়ে আসতে হবে, দিয়ে এসে আল্লাহর কাছে তওবা করতে হবে। তাইলে বান্দার সাথে কানেক্ট হলে 4টা শর্ত, আর যদি আল্লাহর সাথে সম্বন্ধ হয় তওবার শর্ত হলো 3টে। আমরা বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরা যদি তওবা করে, অপরাধ নিয়ে ক্ষমা চায়, একদিকে আমি সন্তুষ্ট হয়ে বৃষ্টি দ্বারা বর্ষণ করব, দ্বিতীয়তে আমি আল্লাহ তাআলা তারকে যে 100 হাত লম্বা বিরাট শক্তিশালী বানিয়েছি, ওই জাতিকে তার শক্তি আরো বাড়িয়ে দেব, শক্তি তাদের অটুট থাকবে। সুবহানাল্লাহ। নবী তাদেরকে এইভাবে আপনি দাওয়াত দেন, বুঝান। নবী দাওয়াত দিচ্ছেন, তাদেরকে বুঝাচ্ছেন, কিন্তু তারা এই পথে হাঁটতেছে না, উল্টা পথে হাঁটতেছে। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন যে উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারাহুম আলান নার। 2 নম্বর পারা সূরাতুল বাকারা 286 আয়াতের 175 নম্বর আয়াত, 74 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি হেদায়েত দিতে চেয়েছিলাম, তারা হেদায়েতটাকে গ্রহণ করে না, এই হেদায়েতটাকে তারা ক্রয় না করে গোমরাহি পাপাচারী পথভ্রষ্টতাকে ক্রয় করেছে। আমি তাদেরকে ক্ষমা করতে চেয়েছিলাম, তারা ক্ষমাকে গ্রহণ না করে তারা আযাব গ্রহণ করেছে। পৃথিবীতে এমন লোক আছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করতে চায়, ওরা ক্ষমা নেবে না, ক্ষমার পরিবর্তে নেবে আযাব। আল্লাহ তাদেরকে হেদায়েত দিতে চায়, হেদায়েত না নিয়ে তারা নেবে গুমরাহি, পাপাচারী, পথভ্রষ্টতা। আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে বললেন যে তারা এমন ব্যক্তি, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারাহুম আলান নার। তারা কেমন ব্যক্তি হলো, জাহান্নামের আগুন নিজে কি বলে নিজে অর্জন করতেছে, এবার এই জাহান্নামের আগুন পেয়ে সে ধৈর্যধারী কেমন করে হয়, আল্লাহ আফসোস করে তাদেরকে বলছেন, আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ঠিক কিনা? এ হচ্ছে এক আয়াত যে আল্লাহ হেদায়েত দিতে চায়, ওই হেদায়েত নেবে না, বরং গুনাহ নেবে, গুমরাহি ক্রয় করবে। আল্লাহ ক্ষমা করতে চান, ক্ষমা নেবে না, আযাব নেবে। এই হলো একটা আয়াত। আরেকটা আয়াত পাবেন, আপনি পড়বেন 3 নম্বর সূরা, 4 নম্বর পারা সূরা আলে ইমরান 200টা আয়াতের এ হচ্ছে 178 নম্বর আয়াত, 177 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান লান ইয়াদুরুল্লাহা শাইআ। নিশ্চয়ই তারা ঈমান ক্রয় করার পরিবর্তে তারা কুফরিকে ক্রয় করেছে। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান লা ইয়াদুরুল্লাহা শাইআ। সুতরাং সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ দিতে চেয়েছিল ঈমান, সে ঈমান না নিয়ে কুফরি নিয়েছে। কুফরি মানে আল্লাহর অস্বীকার করেছে, ইসলামকে অস্বীকার করেছে, হেদায়েতকে অস্বীকার করেছে, ওটাই সে ক্রয় করেছে। এটা যদি কেউ করে তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। মানে আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, গোটা পৃথিবীর সমস্ত মানব দানব জিন ইনসান সকলে মিলেই যদি আল্লাহর সাথে কুফরি করে, সব কাফের হয়ে যায়, বেদীন হয়ে যায়, বেঈমান হয়ে যায়, আল্লাহর কোনো যায় আসে না। বিষয়টা এমন যে আপনাদের বর্তমানে রাজ্যিক সরকার হচ্ছে মমতা ব্যানার্জি, 2026 সালে ইলেকশন আছে, ভোট না দিলে তিনি আর থাকতে পারবেন না, ঠিক কিনা? কিন্তু ভোট যদি দেয় তিনি আবার সরকার হতে পারবেন। ওই মমতা দিদি সরকারের মতন আল্লাহ নন যে ভোট দিলে তিনি থাকবেন আর না দিলে থাকবেন না।
তিনি এমন মহান আল্লাহ, এমন সত্তা, এমন আসরে বসে আছেন, তিনাকে কেউ যদি মানে তাও সেখানেই, না মানলেও তিনি সেখানেই। কথা বলেন ঠিক কি না? ওয়ান অফ পাওয়ার, দ্য মোস্ট স্ট্রং, আল্লাহ পাক হচ্ছেন সুপার পাওয়ার। আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুগণ, আমাদের জন্য তাইলে কল্যাণটা কি? হেদায়েতকে নেওয়া, ঈমানকে গ্রহণ করা, নবীদের কথা মেনে চলা, নবীদের সুন্নতি তরিকায় আমাদের জীবন যাপন করা। কথা বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, নবী তাদের বলুন, তারা যদি আল্লাহর ভালোবাসা হাসিল করতে চায়, আল্লাহর সাথে প্রেম নিবেদন করতে চায়, আল্লাহর খুশনুদি হাসিল করতে চায়, আল্লাহকে রাজি করতে চায়, খুশি করতে চায়, সেজন্য আপনার অনুসরণ করে, অর্থাৎ আপনি যেভাবে পায়খানা পেশাব করেন সেই পদ্ধতি সে পায়খানা পেশাব করে, আপনি যেভাবে খানা খান ওইভাবে খানা খায়, আপনি রাস্তা দিয়ে যেভাবে হাঁটেন ওরা ওইভাবে হাঁটবে, আপনি যেভাবে চলাফেরা করেন ওইভাবে চলাফেরা করবে, আপনি যেভাবে বিবিদের সাথে আচরণ করেন তারাও ওইভাবে বিবিদের সাথে আচরণ করবে, আপনি যেভাবে নামাজ পড়েন সেইভাবে নামাজ পড়বে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আল্লাহর রাসূলকে আমরা নামাজ পড়তে দেখেছি, অর্থাৎ সাহাবারা দেখেছেন, সাহাবাদেরকে যারা দেখেছেন, তাদেরকে যারা দেখেছেন, তাদেরকে যারা দেখেছেন, ওইভাবে আমরা নামাজ পড়ার চেষ্টা করি। কথা বলুন ঠিক কি না? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমরা, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাঁদে বিবর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাঁদে বিবর বলো না তাহলে। দিলটা ডোবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডোবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমরা, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমরা, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ব্যস্ততা ওই কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই তোমরা, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমরা, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ হেদায়েত দিতে চান, এই হেদায়েতটাই দিতে হবে। হেদায়েতের পরিবর্তে নবীজির অনুসরণ না করে, নবীদের অনুসরণ না করে আমাদের মন গড়া যদি আমরা চলি, তাইলে আমরা আযাব নিজেরাই কিনে নিয়ে আসলাম আল্লাহর কাছ থেকে। কথা বলুন ঠিক কি? আর হেদায়েতের পথে যদি আমরা চলতে পারি, নবীদেরকে অনুসরণ করে যদি আমরা চলতে পারি, তাইলে কি পাবো? আল্লাহ তাআলা বলেন, তাইলে দুটো জিনিস আমার কাছ থেকে হাসিল করবে। এক নম্বরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর তরিকায় যদি তোমরা চলো বান্দারে, আমি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম তোমাদেরকে ভালোবাসবো, আমি আমার হাবিবকে যেরকম ভালোবাসি তোমাদেরকেও ভালোবাসবো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, তোমাদের জীবনে যে গুনাহ করেছো সেই গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया,
आ गया जिस दाम में जोश खतरा को दरिया कर दिया। আল্লাহর রহমতের সাগর থেকে এক ফোঁটা রহমত যদি আমাদের উপরে পতিত হয়ে যায়, আমাদের জন্য ইহকাল এবং পরকাল ধন্যময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি মুহাম্মদ সি वफातून तो गम तेरे की मोहम्मद सी वफातून तो गम तेरे जहाँ चीज का लौह कलम तेरे নবীর আদর্শের উপরে যদি প্রতিষ্ঠিত হতে পারি, প্রত্যেকটা কদমে কদমে নবীজির সুন্নাত যদি আমরা আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা লৌহ কলম পর্যন্ত আমাদের জন্য অধীন করে দেবে। সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন সকলে, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রচার নীতি দেখলাম, দুঃখ হায়রে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সুতরাং আমার বন্ধুগণ, আজকে যতটা আলোচনা আমরা শুনতে পেলাম, ফাইনালি আলোচনা আমাদের চলে এলো। এই পৃথিবীতে একমাত্র দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, আইন মানতে হবে, ইবাদত করতে হবে। আল্লাহকে স্বীকৃতি দিয়ে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হয়ে আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করে তারই ইবাদত করতে হবে, তারই আইন মানতে হবে, আর নবীর সুন্নতের উপরে নিজের জীবনকে যাপন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর যদি এটা আমরা না করি, ঈমানের পরিবর্তে কুফরি ক্রয় করি, হেদায়েতের পরিবর্তে গুমরাহি ক্রয় করি, তাইলে অবস্থা কি দাঁড়াবে? আল্লাহ তাআলা এই ব্যাপারে বক্তব্যটা তিনি দিয়েছেন। পবিত্র কোরআন যখন আপনি স্টাডি করবেন, 7 নাম্বার পারা সূরা আনআম 165টা আয়াতে হচ্ছে 10 নাম্বার আয়াত। আজকে নভেম্বর মাসের 10 তারিখ আপনাদের মাহফিল ছিল, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আপনার মন খারাপ করবেন না। শুধু আপনি নন, আপনার আগেও এই পৃথিবীতে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি, সেই নবীদেরকে নিয়ে আপন জাতি কওম ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, তাকে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, নির্যাতন পর্যন্ত করেছে। আরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সম্মুখে যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, বন্ধু আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা ওরা বসে, কি করা যায়, মুহাম্মদকে কষ্ট দিতে হবে। তখন উকবা ইবনে আবি মুয়িত নামের এক বদমাশ, তাকে বলা হলো উঠের কি বলে ভুঁড়িটা নিয়ে এসে বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে উপরে দিয়েছে। আল্লাহ রাসূল চাপা পড়ে গেলেন, বড্ড কষ্ট হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল। আমার ভাইরা,
কোথা থেকে একটা লোক এসে তাড়াতাড়ি খবর দিয়েছে হযরতে ফাতিমাকে, চলো চলো, তোমার আব্বুর শরীরের মধ্যে মাথার মধ্যে উটের ভুঁড়ি দিয়েছে, তোমার আব্বু শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে। আমার ভাইরা, হযরতে ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে উটের ভুঁড়িটা সরিয়ে দেয়। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, মাথা মোবারক ওখান থেকে উঠাতে পারে এমন নির্যাতন কাফেররা চালিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা তাই সান্তনা দিয়ে বলছেন, হে নবী, আপনি মন খারাপ করবেন না। শুধু আপনি নন, আপনার আগে ওই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল তাদেরকেও নিয়ে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে। আমার ভাইরা, হযরত হুদ আলাইহিস সালাম যখন তাদের দাওয়াত দিলেন, হুদ আলাইহিস সালামের কথা তো তারা গ্রহণ করলো না, বরং তারা উল্টা কি বলল, ইন্না ক্বালু ইল্লা তাওয়াকা বা'দু আলিহাতিনা বিসু ক্বালা ইন্নী উশহিদুল্লাহ ওয়াশহাদু আন্নী বারীউম মিম্মা তুশরিকুন। 54 নম্বর আয়াত সূরা হুদের ভিতরে এসেছে, ওরা বলল, ও নবী, ও হুদ, তুমি আজকে আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলার কারণে হয়তো এই দেবতাগুলো রাগ করে তোমার উপরে কি খারাপ ভর করেছে, খারাপ স্পর্শ করেছে, যার জন্য তুমি এখন পাগলা হয়ে গেছো। পাগলা হয়ে তুমি বলতেছো আমরা আমাদের পিতৃপুরুষ লক্ষ লক্ষ বছর ধরে হাজার হাজার দেবতার খোদার ইবাদত করে এসেছে, আর তুমি বলো সব কিছু ডিলিট করে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সবগুলোকে ক্যান্সেল করে এক আল্লাহর ইবাদত করতে হবে, এটা আমাদের মাথায় ঢোকে না। তুমি পাগলামি ছাড়া আর কিছুই বলতেছো না। কোন নাউজুবিল্লাহ। নবীকে এইভাবে তারা বলতেছে যে আমাদের এদের বিরুদ্ধে কথা বলার কারণে ওরাই তোমাকে এমন ভাবে স্পর্শ করেছে যে তুমি পাগলা হয়ে গেছো। এখন পাগলা হওয়ার কারণে তোমার মাথা ঠিক নেই, তুমি উল্টা পাল্টা বকতেছো। দুনিয়াতে এই কথা বলেছিল, আর মরার পরে ওরা কি বলবে? 29 নাম্বার পারা 1 নাম্বার পেজ, সূরা মুলুক 30টা আয়াতের 7, 8, 9, 10 আয়াত। আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। যখন তাদেরকে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে, জাহান্নামের ভিতরে যখন তারা যাবে, শাস্তির পর শাস্তি ফেরেশতা দেবে, তখন তারা যখন শাস্তি সহ্য করতে পারবে না, তখন ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এই তোমরা যে এই জাহান্নামে আসবে, তোমাদের ঈমান যদি ঠিক না থাকে, কুফরি করো, শিরকি গুনাহ করো, বেদাতি গুনাহে লিপ্ত হয়ে যাও, নবীর বিরুদ্ধাচরণ করো, আল্লাহর বিরুদ্ধাচরণ করো, তোমাদেরকে যে এখানে আসতে হবে, এই ব্যাপারে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? অর্থাৎ কোন নবী রাসূল কি তোমাদের কাছে আগমন করেছিল না? আলাম ইয়াতিকুম নাযীর। তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন বলবে এসেছিল তো ঠিকই, কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে, এ ব্যাপারে আল্লাহ কিছুই নাজিল করেন নাই। কোন নাউজুবিল্লাহ। আমরা এভাবে নবীদেরকে প্রত্যাখ্যান করেছি। এই কথা বলার পরের 10 নম্বর আয়াতে তখন তারা নিজেরাই নিজেদের উপরে আফসোস করে বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না আসহাবিস সাঈদ। আর সেই দিন নবীকে প্রত্যাখ্যান না করে, নবীকে ঠাট্টা বিদ্রূপ না করে, বরং নবীর কথা যদি শুনতাম আর মেনে নিতাম, আকল দিয়ে জ্ঞান করে মেনে নিতাম, তাইলে আজকে এই জাহান্নামের অধিবাসী আমাদেরকে হতে হতো না। সেই দিন তখন তারা বুঝবে আর বলবে, কিন্তু ওই বোঝাই কোনো কাজে দেবে না। এই বিষয়টা বুঝতে হবে দুনিয়ায় থাকা, লাইফে, জিন্দেগিতে। কিন্তু ওই দিন যদি তারা বলে, ওটা কোনো কাজ দেবে না। এই ব্যাপারটা শুধু ওনাদের জন্য না, আমাদের জন্য। আল্লাহ যে শোনাচ্ছেন, এটা আমাদেরকে লক্ষ্য করে শোনাচ্ছেন। তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না আসহাবিস সাঈদ। বরং নবীরাই তো ঠিক কথা বলেছিল, এখন আমরা সত্যিকার বুঝতে পেরেছি। যদি তাদের কথাগুলো গুরুত্ব দিয়ে শুনতাম এবং মেনে নিতাম, জাহান্নামের অধিবাসী আমাদেরকে হতে হতো না।
এজন্য আজকে দুনিয়ায় থাকাকালীন আমাদেরকে নবীর কথা শোনা এবং মানার আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। একটু মহব্বত দিয়ে বলুন আমিন। আমরা যেই পথে হাঁটতেছি, সকাল থেকে উঠে সন্ধ্যা অবধি আমাদের চলাফেরা সম্পূর্ণ সুন্নাত বিরোধী, ইসলাম বিরোধী পথে আমরা অগ্রসর হচ্ছি। অথচ আমাদের জন্য জরুরি ছিল একেবারে সকাল থেকে সন্ধ্যা অবধি 24 ঘন্টা আমরা আল্লাহর ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব। নামাজের ভিতরে গিয়ে আপনি যখন সূরা ফাতিহা পড়েন, সম্ভবত 5 নাম্বার আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, हम तेरी ही इबादत करते हैं और तुझी से मदद मांगते हैं। এখানে যে ফেলটা আছে, যে ক্রিয়া আছে, যে ভার্বটা আছে, এখানে দুটো কাল আছে, প্রেজেন্ট ইন ফিউচার, বর্তমান ভবিষ্যৎ। যে নামাজের ভিতরে যেভাবে আল্লাহ তোমাকে মানতেছি, নামাজের বাইরে গেলেও তোমাকে এভাবে মানবো। নামাজের ভিতরে এসে যখন তোমার কাছে সাহায্য চাচ্ছি, নামাজ থেকে বেরিয়ে গেলেও তোমার কাছে সাহায্য চাইবো। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা নামাজের ভিতরে আল্লাহর কাছে সাহায্য চাই, আবার নামাজের বাইরে গেলে অন্যের কাছেও সাহায্য চাই। নামাজের ভিতরে আল্লাহকে মানি, নামাজ থেকে বেরিয়ে আসলে নিজেকে মনে করি আমরা স্বাধীন হয়ে গেছি। বিষয়টা হচ্ছে আমাদের ধর্মের নাম, জবাব দেবেন, আমাদের ধর্মের নাম ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, surely the true religion with Allah is Islam। এটা হলো 19 নম্বর আয়াত সূরা আলী ইমরান। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে যদি আপনি বানান করেন, ইসলাম যে শব্দটা আছে, ওয়ার্ডটা আছে, এটাকে যদি আপনি বানান করেন 5টা লেটার, আই এস এল এ এম, 5টা লেটারে আলাদা আলাদা এক একটা ওয়ার্ড হয়। আই মানে আমি, এস একটা শব্দ হবে সারেন্ডার মানে আত্মসমর্পণ করে দেওয়া, আই এস এল এ ল, ল মানে সংবিধান, এতে আল্লাহ এম এ মুহাম্মদ, অর্থ দাঁড়ালো আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনের সম্মুখে। তখন আপনাকে বলা হবে আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। আপনি এই আত্মসমর্পণ কতদিন পর্যন্ত করবেন? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, 14 নম্বর পারা সূরা আল হিজর 99 টোটাল আয়াতের 99 নম্বর আয়াত, যে আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে মৃত্যু দম পর্যন্ত, গলার কাছে না আশা অবধি আল্লাহরই দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। কিন্তু আমরা মসজিদে যদিও যাই, খালি নামাজটা পড়ে বেরিয়ে এসে নিজেকে মনে করি আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তাই করি। এত সোজা না, বিষয়টা এত সহজ না। আল্লাহর দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। জীবনের 60 থেকে 70 বছর 80 বছর যার জিন্দেগি আপনি পেয়েছেন, তার 24 আওয়ার্স ডে এবং নাইট মৃত্যু দম পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। আর এই গোলামির নমুনা আপনি 5 ওয়াক্ত সালাত বা জামাতের সহিত পড়বেন এবং প্রত্যেকটা কাজ নবীজির তরিকায় করলে পেশাব করাটাও আপনার ইবাদতে লিপিবদ্ধ হবে।